তুমি আর আমি ফুল ছিঁড়ে তারপরে প্রাসাদে চলে যাব। অনেক সময় হয়েছে, আজ আমার যেতে হবে। তাহলে এবার আসি। খুদা হাফেজ, খুদা হাফেজ। আমার যে বিষয় জ্বালা সহ্য করতে পারছি না, আমাকে যে সাপে দংশন করেছে। আমি যে আর সহ্য করতে পারছি না, আমি বিষের জ্বালায় আমি যে আর সহ্য করতে পারছি না। মা গো, আমি যে আর বিষের জ্বালায় সহ্য করতে পারছি না। মা, কোথায় রইলে প্রাণের আম্মা গো? ও আম্মা দেখো না শিয়া গো, ও প্রাণের আম্মা গো। আমি যা সহ্য করতে পারছি না আম্মা। জল পিপাসা জীবন যাচ্ছে গো, ওই আম্মাকে খাওয়াইবে পানি গো, ও প্রাণের আম্মা গো। ও মা, আমি যে আর সহ্য করতে পারছি না মা। ও আম্মা, ও ও জল পিপাসা জীবন যাচ্ছে গো, ও আম্মাকে খাওয়াইবে পানি গো, ও প্রাণের আম্মা গো। মা, ও ও ও বিষের জ্বালা জীবন জ্বালা গো, ওই আম্মা সহে না রানে গো, ও প্রাণের আম্মা গো। আমার যে আর সহ্য হচ্ছে না মা, আমাকে একটু পানি দাও। ও মা, ও ও ও ও ও ওই তো ফুল বাগানে কে যেন মা মা বলে চিৎকার করছে। এ যে আমার আনোয়ারের কণ্ঠস্বর। তবে কি আমার আনোয়ারের কোনো বিপদ হলো খোদা? আমি যাই, আমি ফুল বাগানের দিকে এগিয়ে যাই। আমার মনে হয় আমার আনোয়ার আমাকে মা মা বলে ডাকছে। কোথায় কোথায় আমার পুত্র আনোয়ার? আনোয়ার!
জাহাপনা শাহজাদা আর অনেক হয়েছে, আপনারা সকলেই কান্না করছেন। বলুন জাহাপনা, বলুন বেগমম্মা, আমার বন্ধু আনোয়ারের কি হয়েছে? আমার আলিয়ার কি যে সাপে সেটা কোনোদিন কিছু হতে পারে না। আমি এই মুহূর্তে চলে যাবো শীতলক্ষার পারে, সেখানে থেকে বেঁধে রেখে নিয়ে আসবো আমার বন্ধু বীজ, যে কোনো হোক আমি নামিয়ে তুলবো। জাহাপনা ওনারি আব্বা, আপনি কোনো কাজ চিন্তা করবেন না। আমি এই মুহূর্তে ছুটে যাব সেই শীতলক্ষার তীরে, সেখানে বেঁধে আছে, আমি তাদেরকে এই মুহূর্তে নিয়ে আসছি। তাই যাও বাবা, তাই যাও। এই রাজ্যে যেখানে যে উজাবদ্ধ আছে সবাইকে এনে আমার আলোয়ারকে ভালো করে দাও। ধৈর্য ধরবো, আমার পুত্রকে সাপে দংশন করেছে আর আপনি বলছেন আমাকে ধৈর্য ধরতে? আমি পারবো না, পারবো না। চলে এসো, চলে এসো সর্দার, এই মুহূর্তে আমাদের দরবারে ছড়িয়ে এসো। চল 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 রে ভাই, গির্জারিতে যাই।